তারা নিজেরাও জানেন 100% বেতন আমাদের গণতন্ত্র নায়ক গণতন্ত্র প্রতিষ্ঠা যে করেছে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের সমস্ত 100% মাস্টারদের প্রফেসরদের বেসরকারি প্রতিষ্ঠানে দেওয়া হয়েছিল। এখান থেকে হটানির কোনো সুযোগ নাই। এই শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা রেখে আসলাম যত্নশী মহিলা বিদ্যালয়। এখানে কিছুদিন আগে শিক্ষামন্ত্রী একটা ডিও লেটার দিয়ে আমাকে বলেছিল কোন কোন বিদ্যালয়ের শিক্ষা ভবন নাই সেগুলো আমাকে জানান। আমি এখন দেখলাম আপনাদের স্কুল অ্যান্ড কলেজ, ওই যত্নশী স্কুল মহিলা বালিকা বিদ্যালয়ের বিল্ডিংওয়ালা লিস্টে আমার নাম আছে। অতএব অধৈর্য হওয়ার কিছু নাই। একটা স্কুলও চারঘাট বাঘার বাদ যাবে না ইনশাল্লাহ, আমি বলে গেলাম। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা যদিও অনেক ব্যাপক বড় ছিল, একটা দুর্ঘটনার কারণে মন অনেকের খারাপ হয়ে যায়। মন খারাপ করার কিছু নাই। আমরা যখন দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির জয়লাভ করলো, আমরা যখন দেখেছিলাম চিটাগাং বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির জয় করলো, আমরা দেখেছিলাম রাজশাহীতে যখন ছাত্র শিবির জয় করলো, আকার হচ্ছিল, আনন্দ উল্লাস করছিল জামাত এবং শিবিরেরা। তার পরিণাম কি হলো? জামাতের আর জামানতের টাকা ফেরত পাওয়া গেল না। এই দাড়ি পাল্লাগুলো আমাদেরকেই নামাইতে হলো। লোকও পাইলাম না, পরে কষ্ট করে বিভিন্ন জায়গার লোক দিয়ে আমি দাড়ি পাল্লাগুলো নামাইছি। এই জামাত যারা এই বাংলাদেশের স্বাধীনতাকে মানে না, যারা এই বাংলাদেশের সার্বভৌমত্বকে মানে না, যারা এই বাংলাদেশের পতাকাকে বিশ্বাস করে না, সেই সময় তদানকালে জামাতের আমির গোলাম আজম টেক্কা খানের সাথে ষড়যন্ত্র করে এই বাংলাদেশের ত্রাসের রাজত্ব চালাইছিল। আপনারা দেখেছিলেন আল বদর আল শামস গঠন করে বাংলাদেশের মা বোনকে ধর্ষণ থেকে আরম্ভ করে এমন কোন